ইমানের পরীক্ষা বাংলাদেশের মুসলমানের উপর শুরু হয়েছে। ঠিক বাড়ি গিয়া কইবে পাকিস্তানের উপরে ইমানের পরীক্ষা শুরু হয়েছে। 57টা মুসলিম দেশে ইমানের পরীক্ষা শুরু হয়েছে, কিন্তু আমরা মুসলমান লাল চামড়া কুত্তাগুলির পা ছাড়তেছি, পরীক্ষার খবর নাই। বাস্তব না বাস্তব? লাল চামড়াদের পা ছাড়তেছি। প্রত্যেকটা মুসলমানের দেশে প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা ইমানের উপরে পরীক্ষা শুরু হয়ে গেছে। বাংলাদেশে বসে আছি, ইমানের পরীক্ষা শুরু হয়েছে নি? পরীক্ষা শুরু হয়ে গেছে। মুসলমানের রক্ত ঝরতেছে, আর তুমি তসবিহ টপলে এখন চলবে না। এখন কি তসবিহ যাওয়ার সময়? মাজারে দরগায় বাবার পায়ে, অমুকের পায়ে, তমুকের পায়ে মাথা টেকানো যাইব, ইমান থাকবো নি? তাহলে আমাদের ইমান ঠিক এইভাবেই চলে যায়। এরপর আমরা দাবি করি ইমানদার, কথা হয় না? ইমানের দাবি নিয়া ইমানদার, ইমানের দাবি নিয়া বসে আছি, কিন্তু সকাল বিকাল ইমান চলে যায়, আমরা বলতে পারি না। আর ইমান এত দামি, ইমানটা এত দামি, এত দামি, এত দামি। আল্লাহ বলে বান্দারে, ইমান যদি থাকে, পাহাড় পরিমাণ গুনাহ যদি হয়, আল্লাহর হক নষ্ট করছেন, বান্দা যদি একটা সময় ভিতরে এটা বুঝে আসে যে আমি গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ করছি, গুনাহ করতে করতে সাগরের পেনা পরিমাণ কইরা ফলাইছি, এটা যদি একটা সময় বুঝে আসে, আর বান্দা যদি তার সমস্ত গুনাহর উপরে লজ্জিত হয়ে যায়, ইমান আছে কিন্তু গুনাহ আছে, ইমান থাকার পরে গুনাহ আছে নি? গুনাহ আছে, ইমানও আছে গো। গুনাহটা যদি সাগরের ফেনার মতো হয়ে যায়, পাহাড় পর্বতের মতো হয়ে যায়, আর এই গুনাহর উপরে যদি বান্দা কোন সময় লজ্জিত হয়ে যায়, বান্দা যদি লজ্জিত হইয়া চিন্তা করে আমি তো গুনাহ করছি, আমার গুনাহটা যদি আমার মা দেখতো গো, সন্তান বলে কোনদিন মা পরিচয় দিত না। গুনাহ যদি বাবায় দেখতো, সন্তান বলে পরিচয় দিত না। আমি যে গুনাহটা করছি, আমার স্ত্রী দেখলে কোনদিন স্বামী বলে স্বীকার করত না। আমার গুনাহ যদি আমার সন্তান দেখে বাবা বলে পরিচয় দিবে না। আল্লাহ, আমি এত জঘন্য গুনাহ করলাম, আসমানের নিচে আমার মতো গুনাহগার কেউ নাই। আল্লাহর দরবারে যদি নুজুলে রহমতের সময় কোন বান্দা বান্দি আল্লাহর কাছে লজ্জিত হয়, গুনার উপরে লজ্জিত হইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া অতীতের গুনার উপরে লজ্জিত হয়, ভবিষ্যতে এমন গুনাহ করবে না এমন যদি প্রতিজ্ঞা করে, আর নজুলে রহমতের সময় বান্দা যদি আল্লাহর কাছে গুনার জন্য লজ্জিত হইয়া কান্দে রে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, ফেরেশতারা বল আমার বান্দা কেন কান্দে? ফেরেশতারা বলবে, মালিক আপনার বান্দা জাহান্নামের ভয়ে কান্দে। আল্লাহ বলেন, জাহান্নামকে আমার বান্দা দেখছে? না মালিক, জাহান্নাম কোনদিন দেখে নাই। তাহলে কেন কান্দে? বলে আলেমদের জবানে জাহান্নামের ভয়ের কথা শুনছে এই জন্য কান্দে। আল্লাহ বলেন, আর কিসের জন্য কান্দে? বলে মালিক রে, আপনার বান্দা জান্নাতের আশায় কান্দে। আমার মালিক জিজ্ঞাসা করে, ফেরেশতারা শুন, আমার বান্দা কি জান্নাতের আরামায়েশ দেখছে? না মালিক দেখে নাই, না মালিক দেখে নাই। তাহলে কেন কান্দে? বলে জান্নাতের আশায় কান্দে, জাহান্নামের ভয়ে কান্দে। আল্লাহ গুনার উপরে লজ্জিত হইয়া বান্দা কান্দে গো। আল্লাহ বলেন, নজুলে রহমতের সময় তার জিন্দেগির গুনার উপরে লজ্জিত হয়ে গেছে। যেই সময় পশু পাখিরা ঘুমায়া যায়, যেই সময় মানুষ তার স্ত্রী পুত্র লইয়া ঘুমায়,
ঠিক এই মুহূর্তে বান্দা আমি আল্লাহর কুদরতি পায়ে পড়িয়া বলনা কান্দে, আমি আল্লাহর কুদরতি, আমি আল্লাহর রহমতের মধ্যে জোশ উঠে গেছে। বান্দা ওয়াদা দিলাম, বান্দায় যদি চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরুই করে দিল, লজ্জিতই হয়ে গেল, আমিও ফেরেশতাদেরকে সাক্ষী রেখে ওয়াদা করলাম আমার বান্দার সমস্ত গুনাহ চোখের পানিটা নাকের ডগায় আসার আগে আগে জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলাম। একটা জবান বন্ধ রাখবেন না, কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। গুনার উপরে লজ্জিত হয়, রব্বে কারীম বলেন গুনার উপরে লজ্জিত হইলে আমি মাফ করে দেই, কিন্তু শর্ত হলো ঈমান। জোরে কোন শর্ত হলো, গুনাহ করার পরে আল্লাহ বলেন আমার হক নষ্ট করলে মাফ করে দিব। ঈমানটা লইয়া যদি কবরে যাস, আল্লাহ কয় গুনার কারণে হয়তো বা জাহান্নামের আগুন দিয়া জ্বালাবো পোড়াবো, কিন্তু ঈমান নামক দৌলতের কারণে আমি আল্লাহ তোর একটা সময় হলো জান্নাতে দিব। সুবহানাল্লাহ। বলুন কিসের কারণে? ঈমানের কারণে। ঈমান যদি থাকে গো, আমার মালিক বলেন জাহান্নামের আগুনে পোড়াইয়া তোরে জান্নাত দিব। আর ঈমান যদি না থাকে অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কথা হয় না? ঈমান এত গুরুত্বপূর্ণ, ঈমান ঈমান এত গুরুত্বপূর্ণ, এই জন্য আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে আমি আল্লাহর উপরে। ঈমান কার উপরে? যুবক ভাই, ঈমান সাধারণ কোনো বিষয় না। যত বেশি ঈমান আপনার মজবুত হবে, তত বেশি পরীক্ষা আসবে। কথা হয় না? নরমাল ঈমানদারের উপরে তো পরীক্ষা হয় না। কথা এখন ঠিক নেই। ঈমান যত শক্ত, পরীক্ষা তত বেশি। প্রত্যেকটা মুমিনের উপরে পরীক্ষা হয়, কিন্তু এই পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে। পরীক্ষা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবো? কথা হয় না দি? প্রত্যেকটা মুমিনের পরীক্ষা হবে, ঈমানের পরীক্ষা হয়। ঈমানের পরীক্ষা না দিয়া কেউ জান্নাতে যেতে পারে নাই। যুবক ভাইরা, আজকে গোটা পৃথিবীর মধ্যে তাকায়া দেখেন, ফিলিস্তিনিরা এখন ঈমানের পরীক্ষা দিতেছে। কথা হয় না? ঈমানের পরীক্ষা ফিলিস্তিনিরা দিতেছে। আমরা বৈশা বৈশা শুধু নিন্দা জানাবো না, আমাদের জন্য পরীক্ষা শুরু হয়েছে। কথা কই না দি? ফিলিস্তিন মার খায়, আর আমরা এখানে বৈশা বৈশা শুধু নিন্দা জানাই, কিন্তু আমরা জানি না ঈমানের পরীক্ষা বাংলাদেশের মুসলমানের উপর শুরু হয়েছে। ঠিক বাড়ি দিয়া কইবে, পাকিস্তানের উপর ঈমানের পরীক্ষা শুরু হয়েছে। 57টা মুসলিম দেশে ঈমানের পরীক্ষা শুরু হয়েছে, কিন্তু আমরা মুসলমান লাল চামড়া কুত্তাগুলির পা ছাড়তেছি, পরীক্ষার খবর নাই। বাস্তব না বাস্তব? লাল চামড়াদের পা ছাড়তেছি প্রত্যেকটা মুসলমানের দেশে, প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা ঈমানের উপরে পরীক্ষা শুরু হয়ে গেছে। বাংলাদেশে বসে আছি, ঈমানের পরীক্ষা শুরু হয়েছে নি? পরীক্ষা শুরু হয়ে গেছে। মুসলমানের রক্ত ঝরতেছে, আর তুমি তসবিহ টপলে এখন চলবে না। এখন কি তসবিহ যাওয়ার সময়? সম্মানিত সুধী, গোটা বিশ্বের সব মুসলমান ঐক্যবদ্ধ হতে হবে, এক প্ল্যাটফর্মে আসতে হবে। বিশেষ করে আমরা যারা আছি, আমাদেরকেও সর্বপ্রথম এক হতে হবে। ঐক্য ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আপনারা কি আওয়াজ করতাম? আমরার মধ্যে ঐক্য নাই, কপাল তো আমরার খারাপ। এতগুলা ইসলামিক দল না হইয়া যদি সব মিললে একটা হইতো, কিতা বুঝুন? রাম বামরা কথা কইবার সাহস পাইতুন আমরার লগে, কিন্তু আমরা 15 জন হইলে একটা ব্যানার লই আমি একটা দল, 20 জন হইলে আরেকটা দল। ওমা, দলের অভাব নাই। এত দল বাংলাদেশ, সব দল ভেঙ্গে একজনের নেতৃত্বে যদি আমরা যেইভাবে আহমদ শফী সাহেবের নেতৃত্বে সবাই এগিয়ে চলছিল, এইভাবে যদি আবার এক হতে পারি, আল্লাহর কসম এই দেশে ইসলামের পতাকা উড়বে ইনশাআল্লাহ। ঐক্য ছাড়া সম্ভব না, কিন্তু এখন আমরা ঐক্যই না ফাটল সৃষ্টি করব। এই জন্য আমাদের উলামায়ে কেরামদের উচিত, আমরা এখন ঐক্য হওয়া দরকার। মাঝখানে
সৃষ্টি করার কোনো দরকার নাই। আমরা কিন্তু অনেকে আছে ফাটল সৃষ্টি করা শুরু করছে। আমরা সেই ঐক্য হইতে মাঝখানটা দেয় ফাটল সৃষ্টি কইরা না, যতদিন না পর্যন্ত ঐক্য না হব আল্লাহর কসম মায়ের খাইতেই থাকবো, মায়ের খাইতে থাকবো 100%। আজকে আপনি খাইতেছেন, কালকে আমারও ধরবো, এটা নিশ্চয়তা নাই। আপনারা ধরছে আর আমি যদি আমার দল না কে সুখ দে রে, 2 দিন পর আপনারা শেষব, এটা নিশ্চিত থাকেন। আর অলরেডি বাংলাদেশে কিছু প্রমাণও আমরা পাইছি, কথা হয় না দি। একজনে মারলে আরেকজন হাতে তালি দেয়, হেরও ধরছে, যে তালি দেয় হেরই ধরে, তবে একটু সময় নিয়ে ধরে, বাস্তব না বাস্তব। তাহলে একজন আরেকজনেরটা দিককে টিটকারি মস্কারি না করে সবাই আমার ভাই, আমার মুসলমান মুসলমান, আমরা ভাই ভাই, আমাদের এক ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আর আমাদেরকে ফাটল ধরানোর জন্য আমাদের মাঝখানেও কিছু লোক তারা রেডি করে রাখে ফাটল করবার লাগে। বলুন ঐক্য ছাড়া বিকল্প কোনো রাস্তা আছে? গোটা বিশ্বের সব মুসলমানরা যদি আজকে হুঙ্কার দিত, ইসরায়েলি পারত ফিলিস্তিনের উপরে হামলা করত, এই কিচ্ছু লাগে না। আমাদের যতটুকু স্টাডি আছে, এতটুকু গবেষণা করে আমরা যতটুকু বুঝতে পারছি, সবচেয়ে বেশি সম্পদ হলো মুসলমানের হাতে। এর মধ্যে সবচেয়ে বড় সম্পদ হলো তেল। তেলের উপরে সম্পদ আছে না? আল্লাহর কসম, যদি এখন আরব দেশগুলি বলে যে আমরা তেল দেওয়া বন্ধ করে দিব, সব লাল চামড়া কুত্তাগুলি দৌড়ের উপরে থাকবো, শুধু তেল বন্ধ করে দিলে। এই সম্পদ আল্লাহ মুসলমানকে দিছে। কিন্তু দেখেন না, মুসলমান এত বড় সম্পদ পায়, এরা ফাও ছাড়তেছে, লাভ হইব কি? পা ছাড়তেছে তারা। খালি মুসলমান একটা হুঙ্কার দিলে আজকে প্রতিদিন সকালে লাশের মিছিল দেখতে হয় না। এর একটা কারণ হলো আমাদের মধ্যে ঐক্যই নাই, ঐক্য নাই। সাবধান, ঐক্য চাই যে কোনো দলের হোক। আমরা ঐক্যের জন্য কোনো তরিকা দেখব না ইনশাআল্লাহ। তরিকা থাকতে পারে, ভিন্ন তরিকা একজন থাকতে পারে, তার তরিকা মতো চলতে দেন, কিন্তু মুসলমান হিসেবে আমরা এক প্ল্যাটফর্মে আসতে হবে, এছাড়া বিকল্প রাস্তা নাই। তো আমি জানি আমার কথাগুলি আপনাদের কাছে বেশি মজা লাগবে না, কথাটা সবার কাছে যে পছন্দ এমনও না, কারণ আমরা দেশে যেহেতু ফাউন্ডেশন লই একটা ব্যানার লই দৌড় মারি, তো সুতরাং আমার এই কথাগুলি আপনাদের কাছে যে পছন্দ হবে এটা আমিও জানি পছন্দ হবে না। কারণ আমরা 20 জন হইলে এখন আমি চিন্তা করলাম যে আমার সভাপতি বানাও, আমার নেতা বানাও। এই নেতাগিরি বাপ যতদিন না ছুটবে ততদিন এই বাংলাদেশে ইসলামিক আইন কায়ন কোনটি কায়েম হবে না। যতই স্বপ্ন দেখেন ইসলামী হুকুমত কায়েম হবে, কখনো সম্ভব না। কারণ আমার ভিতরে নেতাগিরির বাপ আছে। আমি ফাউন্ডেশন লয়ে সভাপতি হইতাম চাই, ফাউন্ডেশন লয়ে আমি প্রধান অতিথি হইতাম চাই, তো কেমন হইব? যুবক ভাইরা আমার, আল্লাহ বলেন 1 নাম্বার কর্মসূচি হলো ইমান, ইমান, ইমান। আর অলরেডি ইমানের পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে। আমরা প্রত্যেকেই ইমানের পরীক্ষা দিতে হবে। সাহাবায়ে কেরাম জান্নাতীর সার্টিফিকেট পাইছে কিন্তু ইমানের পরীক্ষা দিয়া। কতক্ষণ পরীক্ষা ছাড়া সার্টিফিকেট পাইছে? সাউন্ড একটু তুইলা দেন না, দিদি তো সাউন্ড ঢুকে যায় আওয়াজটা। আমি বলুন, সাহাবায়ে কেরাম যারা জান্নাতে গেছে কি ইমানের পরীক্ষা না দিয়ে গেছে, না পরীক্ষা দিয়ে গেছে? প্রত্যেকটা সাহাবী ইমানের পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। আমার উপরে তোমার উপরও ইমানের পরীক্ষা হবে। ইমানের পরীক্ষা আসলে আমরা অটল থাকবো, ঠিক কিনা বলেন? ইমানের প্রতি আমরা অটল থাকবো, জীবন দিব কিন্তু ইমান দিব না। রাজি আছি? জীবন দিব, ইমান দিব না। মা এবং সন্তানকে দুজনকে গাছে বাইন্দা মারছে। মা সন্তানরে বলে, বাবা রে, আরো যদি নির্যাতনের মাত্রা বাড়ায়া দেয়, সাবধান, জীবন যদি চলে যায়, যাক, ইমান দিবি না। ইসলামের প্রথম যিনি মহিলাদের মধ্যে শহীদ হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। গাছের সঙ্গে বাইদা সন্তানের সামনে নির্যাতন করছে, কিন্তু সন্তানকে নসিহত করে, বাবা রে, জীবন যদি চলে যায় চলে যাবে, কিন্তু ইমান দেওয়া যাবে না। ইমান দেয় না, কারণ জীবন চলে গেলে জান্নাতের ভিতরে আমার আল্লাহ জীবন দিবে গো, কিন্তু ইমান চলে গেলে আর কোনদিন ইমান পাওয়া যাবে না। ইমানের পরীক্ষা যুগের পর যুগ যারা ইমান আনছে তাদের উপরে পরীক্ষা আসছে।
শুধু আমাদের নবীর সাহাবায়ে কেরামদের যুগে নয়, এর আগেও যারা ঈমান আনছে তাদের উপর পরীক্ষা হয়েছে। কথা কয় না? ঈমানের পরীক্ষা আছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানায়া দেয়, নবী গো আপনার আগেও যারা ঈমান আনছে তাদের উপর পরীক্ষা আসছে। একবার পয়গম্বর বসা সাহাবায়ে কেরামরা নবীর কাছে এসে বলেন, নবী গো আল্লাহর কাছে একটু বলেন না, আমরা সহ্য করতে পারি না গো নবী, যেই পরিমাণ নির্যাতন, যেই পরিমাণ নির্যাতনের স্টিম রোলার, আল্লাহর কাছে বলেন আমাদেরকে যেন সাহায্য করে। ওই গ্রামের একটা সালিশ পর্যন্ত প্রভাব ঢুকে গেছে। সব জায়গা খালি গরম, সব জায়গা কি খালি গরম আর গরম। গরমের টেলায় মানুষ ডরায়া হক কথাই হয় না। গ্রামের একটা সালিশ দরবারে কিছু সর্দাররা বিচার করবো, এখানেও পাওয়ার দেখানো হয়। তাই পাশের মানুষগুলা তাদের ব্যাপারে হক কথাটা বলতে চায় না, আর তাদের হক কথা না বলার কারণে নির্দোষ মানুষগুলি দোষী সাব্যস্ত হয়ে শেষ পর্যন্ত কারাগারে যেতে বাধ্য হয়। একটা মাত্র কারণ, 3 নাম্বার কর্মসূচি না পালন করার কারণে। বাস্তব না বাস্তব? বেচারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাথায় একটা কালো দাগ আছে, তসবিহ একটা আতো আছে, মসজিদ থেকে বাইরিয়া বাসা পর্যন্ত যাইব, পাশে ডুল বাজনা হইতেছে, ডান্স তো পাগলো ডান্সের গানের আওয়াজ হইতেছে, বেচারা তসবিহ পড়ে আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সি 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 আমরা কেডা করতেছে, এটা কার ছেলে এরকম গান বাজনা বাজায়? তখন কয় চাচা এটা তো সগীর আলীর হোলা, বড় খারাপ বড় খারাপ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান। তাই তসবিহ আছে, তাই কি আছে তসবিহ, আর এদিকে নিন্দা জানাইতেছে, হে ভালো হইল না, ফোলা ভালো হইব কেমনে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মসজিদের ভাষায় এরকম ডুল বাজনা বাজানো ঠিক নেই, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এই খামরা যে হলো ঠিক হইছে নি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ মানুষ হইতো না, সুবহানাল্লাহ সুবহান। এগুলা কইতে কইতে বেচারা গিয়া দোকানো বইছে, কই বইছে দোকানো, দোকানো বে সুবহানাল্লাহ তসবিহ তো আছে, সুবহানাল্লাহ সুবহান করে এক কাপ চা দে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখছত নি ডুল বাজনা কেমনে বাজায়, সুবহানাল্লাহ সুবহান। এদিকে তাকাইছ না, সুবহান টিভিটা ছাড়ছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান। ফিলিস্তিন আর ইসরায়েলের যুদ্ধ চলতেছে, টিভিটা বালা করে সারা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেচা কিনি হয় না তোর দোকান, সুবহানাল্লাহ 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 সুবহান। বাকিটা কি দিস না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর সগীর আলীরে বুলো বাকি দিস না, সুবহানাল্লাহ সুবহান। এর ফুলাটা মানুষ হইছে না, এও মানুষ হইছে না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 100 কত হইছে? ওই তো তসবির মাথা একটা আছে, এখানে একটা সুমা দেয় 100, কিন্তু 100-র ভিতরে যে খাম কু খাম, দিনের খাম রাত্রের খাম সব ঢুকাইছে। এরকম মুসল্লি আপনারা চোখের সামনে পড়ছিনি? হ্যাঁ, কত লম্বা তসবিহ লই হাতে মসজিদের বাড়িয়ে দৌড়াদৌড়ি করে, কিন্তু তার সামনে আখাম কুখাম হইতেছে সেপ পালাইয়া দেয়, সেপ পালায়। এগুলো আমরা নিন্দা জানাই, কইয়া মসজিদও যায় বাড়িতেও যায়। বলুন হক কথা কি খালি হুজুররারই না এই তসবিহওয়ালারও? আল্লাহ হয় 3 নাম্বার কর্মসূচি মানছত না তো জাহান্নামে ইচ্ছা মতো সাইজ করা হবে। বলুন 3 নাম্বার কর্মসূচি কি মানলো? কোথাও হক কথা নাই, সমাজের বিচারও নাই, প্রতিনিয়ত তালাক হইতেছে, স্বামী স্ত্রী ঝগড়া লাগতেছে আর তালাক 14 গোষ্ঠী দিতেছে। উনি তালাকের বিচার করবো কে? ইমাম, ঠিক না? এই তালাকের বিচার করে গ্রামের সালিশ দরবার যে করে কিছু সুৎকুর আর ঘুষখোর লম্পট বদমাশগুলি বসে তালাকের বিচার করত। তো বিচার করতে গিয়ে কি কয় জানেননি? কয়টা যাক যা ডইবার হয়ে গেছে গা, রাগ কইরা কইছে কি তা হইতো না, এটা গুসা কইরা তালাক দিছে, এটা কোনো অসুবিধা নাই, বাচ্চা কাচ্চা আছে, অন যাইব কই, আচ্ছা এটা একটা মিলাই দাও। কথা বুঝতেছে? কত বড় লম্পট! আল্লাহ যেখানে নিষেধ করছে আল্লাহরে আবার ঠিক করে মিলাইয়া দেয়। তালাক দিয়ে দিছে রাগ কইরা, কি কইরা? তালাক কি মানে হাসতে হাসতে দেয়, হাসতে হাসতে বলে তোমার সাইডে দিছি, এই কথা কয়নি। তালাকটা কেমনে দেয়? রাগ করি তো দেয়, হেরা বিচার করে রাগ করে দিলাইছে। যে বলুন তো দেখি, পিস্তল আমার হাতে, আমি যদি কেউ হাসতে হাসতে গুলি করি মরবনি? রাগ করে গুলি করলে দুটোতে মরতেছে, হাসা দিল মরে, গুসা কইরা যদি গুলি করি তাও মরে। তালাক হাসতে হাসতে দিল তালাক হয়, কাঁদতে কাঁদতে তালাক দিলে হয়, রাগ করে দিলে হয়। কিন্তু লম্পটরা বিচার করে বাচ্চা কাচ্চা হয়ে গেছে, বাচ্চা যাক এটা একটা মিলাই দিলাই দিলাম। বিচার করার কথা ছিল কে? বিচার করলো কে? সমাজের বাস্তবতা এরকম বর্তমানে আছে না নাই? এর একটা দোষ হলো আমরা দলে দলে ভাগ হইতেছি, বাস আমরার যে দায়িত্ব ছিল এটি আমরা জানি না। আমরার দায়িত্ব হন আমরা বুঝছি মসজিদ ইমামতি করো আর দাওয়াত টাওয়াত খামু, কেউ মরলে 40 পড়ামু,
আর খতম টতম আইব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়মু, বাস 100 টাকা দিব আমরা আয় পড়ব। দুঃখের সাথে বলতেছি, এটা কি আমরা দায়িত্ব? ইমাম শব্দের অর্থ হইল নেতা। ইমাম শব্দের অর্থ কি? যিনি মসজিদের ইমাম আর খতিব। একটা চেয়ারম্যানের চেয়ে তার পাওয়ার বেশি। এলাকার সমস্ত সালিশ দরবার তার করা দরকার ছিল, ঠিক কিনা বলেন? আজকে যদি ইমাম আর খতিব যদি এলাকার বিচার করত, এলাকার সালিশ দরবারে ইমামদের হাতে দায়িত্ব দেওয়া হতো, আল্লাহর কসম নির্দোষ মানুষ কোন সময় দোষী হতো না, দোষী মানুষ নির্দোষ হতো না, তালাকপ্রাপ্ত মহিলারা যারা সন্তান জন্ম দিত না। আফসোসের বিষয় হলো ইমামদেরকে বুঝাইছে তোমরা হুজুর গরম ভাত খাইবা আর 500 টাকা তোমরা দিমু, ইমামতি তোমরা দায়িত্ব কেন? বিচার আসার আমরা তো ছেড়ে দেন। কি বাটপারি শুরু করছে। সর্দার গুলার বিচার গুলো আমি বহুত দেখছি। 8-10টায় বিচার করতো, ওই গুড়ায় 8টা এক, কিন্তু বিচারে গিয়া পাট পাট হয়। আগেই পরামর্শ করে আমি এমনি কমু, তুই এমনি কবি, তুই আর আমি লেগে যাবো ঝগড়া, বিচার আবার 1 সপ্তাহ পরে ফেলাম। আমি নিজে উপস্থিত ছিলাম এর এই মিটিং এর মধ্যে, আমি তো তার সাথে চলি। এই গ্রুপটা যখন এইসব আলাপ করতেছে আমি দাঁড়ে বোয়া করে, আমি বলি মিয়া আমি বুঝি করে হুজুর আপনি তো বুঝতেন না, আমি সব বনাস এটা আমার ওয়াজ না হওয়া পর্যন্ত আমি ঠান্ডা হইতাম না, সারা দেশের মানুষের উনাই দিব আমি। হেরা বইয়া নিয়ত করতেছে আমরা যখন করে 1 সপ্তাহ ধরে তো বিচার হইতেছে না, কিতা করান খাল খাতে আমি শেষ করে ইসলাম, তুই তো মাঝখানে বাধা দিলি, হয় বেটা আজকেও বিচার হইতো না, আমি কমে এমনে তুই কবি এমনে, তুই কবি এমনে, বাস লাগে তোমার চোখা আবার 1 সপ্তাহ পরে। এর লাভটা কি জানেননি? প্রত্যেক বিচারের ডেটে একটা করে বেনসনের প্যাকেট 1000 টাকা করে পকেট, বিচারের আগে ভাউটি ভাই। এই হচ্ছে সালিশ দরবারের অবস্থা। সত্য না মিথ্যা? আর বর্তমানে গরিবের তো বিচার নাই, যার টাকা নাই এর বিচারও নাই। বাস্তব না বাস্তব? সত্য না মিথ্যা? আওয়াজ দিয়ে কোন? সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই, সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। অফিস আদালতে বাইরে ঘুষ বিনা চলে না কাম, ঘুষ পাইলে সব সারেরা বলে না সে নয়েল কাম। বাস্তব না বাস্তব? অফিস আদালতে বাইরে ঘুষ বিনা চলে না কাম, ঘুষ পাইলে সব সারেরা বলে না সে নয়েল কাম। ঘুষ না দিলে আদালতে, বাস্তব না বাস্তব? ঘুষ না দিলে আদালতে মেলে না গরিবের ঠাই, এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার না। বাস্তব না বাস্তব? টাকা নাই বিচার নাই, কথা হয় না দি? টাকা নাই দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে, কোর্টের বারান্দায় বারান্দায় ঘুরতেছে, টাকা নাই বিচার নাই। আর টাকা আছে, ওয়েলকাম, প্লিজ সিট ডাউন। কি লাগবে, গরম না ঠান্ডা? ওই যে টাকা আছে, স্যারে ডাক দেন, বসেন, কি খাইবেন স্যার? গরম না ঠান্ডা দিতাম। আরেকবার দুয়ারের ভাগা ভাগে ঘুরতেছে, দরজার কিনারায় কিনারা, বিচার নাই। আর হেরে কয় বসেন, গরম না ঠান্ডা। বাস্তব না বাস্তব? অফিস আদালতে বাইরে ঘুষ বিনা চলে না কাম, ঘুষ পাইলে সব সারেরা বলে না সে নয়েল কাম। ঘুষ না দিলে আদালতে বাইরে, ঘুষ না দিলে আদালতে মেলে না গরিবের ঠাই, এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই, এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই, সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই, এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই। কথা হয় না? নামদারি কত থেকে মুসলমান নামাজ রোজা ছাড়িয়া, খাজা বাবার নামে গান গায় ঢোল তো বালা বাজাইয়া। নামদারি কত থেকে মুসলমান নামাজ রোজা ছাড়িয়া, খাজা বাবার নামে গান গায় ঢোল তো বালা বাজাইয়া। আরে গাঞ্জার কুলকে টান মারিয়া, আবার গাঞ্জার কুলকে টান মারিয়া
দিয়া খাজা বাবার শান দেখায়, কেউ ভাই আবার নবী দাবি করে ইমানটা হারায়, কেউ ভাই আবার নবী দাবি করে ইমানটা হারায়। সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মুঠে না। বাস্তব না বাস্তব? হক কথা বলতে হবে। রব্বে কারিম বলেন 3 নাম্বার হলো হক কথা। কর্মসূচি যদি মানুষ, প্রত্যেকটা মানুষের উপরে দায়িত্ব হলো হক কথা বলতে হবে। হক কথা বলতে গিয়া ইমামের ইমাম নাও থাকতে পারে, খতিবগিরি নাও থাকতে পারে, বক্তাগিরি নাও থাকতে পারে, সালিশ দরবারে সরদারি নাও থাকতে পারে, কিন্তু আল্লাহ বলছেন 3 নাম্বার কর্মসূচি হলো ইমাম। ইমান আনতে হইলে কয় নাম্বার? 3 নাম্বার কর্মসূচি কি? হক কথা। জোরে এখন 3 নাম্বার কর্মসূচি কি? হক কথা বলতে হবে। এবার হক কথা যদি না বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। কথা কয় না? যুবক ভাই, 4 নাম্বার হলো 4 নাম্বার হলো সবর করা। 4 নাম্বার কি? ধৈর্য ধরা। সবর যদি থাকে, তাহলে যার ভিতরে ধৈর্য আছে সে ঈমান আছে, ঈমানটারে ধৈর্য দিয়ে রাখতে হবে। যার ভিতরে ধৈর্য নাই, তাহলে ঈমান রাখা কষ্ট। 2 নাম্বার হলো নেক আমল, তাও ধৈর্য লাগবে। ধৈর্য ছাড়া কি নেক আমল করা যাবে? কথা হয় না? ধৈর্য লাগবে নেক আমল করতে গিয়া। 3 নাম্বার হলো বান্দারে, 3 নাম্বার হলো হক কথা, এটাও ধৈর্য লাগবে। তাই সবরটা লাস্টে রাখছে। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল, 3 নাম্বার হক কথা, 4 নাম্বার ধৈর্য সবর। 4 কর্মসূচি। 1 নাম্বার আল্লাহ বলেন ওয়াল আস, সময়ের কসম, সময়ের কসম। সময়টা হলো তোর হায়াতের কসম। আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে আমি হায়াত দিছি, হায়াতটা তোমার পুঁজি দিছি। বান্দারে সেই পুঁজির কসম আমি আল্লাহ কসম কেড়ে বললাম ওয়াল আস, সময়ের কসম, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেন সময়ের কসম কেড়ে বললাম। বাংলা শুন, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, সব ক্ষতিগ্রস্ত। হিসাব মিলায় আমরা দেখছি কেউ লাভবান হতে পারলাম না। হায়াতটা যদি হয় 60 বছর, আমাদের জীবন থেকে 30 বছর চলে গেছে গো। আমাদের জীবন থেকে 30টা বছর চলে গেল। তার মানে 30 বছরের পুঁজি দিয়া আমরা কিন্তু মুনাফা অর্জন করতে পারলাম না। হিসাব মিলায়া দেখি ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। তবে আল্লাহর মায়া দয়া বেশি। আল্লাহর নাম রহমান, আস্তিকরাও মহব্বত করে, নাস্তিকরাও মহব্বত করে। আল্লাহ বলেন 4টা কর্মসূচি দিলাম, আমি আল্লাহর মায়া দয়া বেশি। 4 কর্মসূচি যদি বান্দা পালন করস, ওয়াদা দিলাম ক্ষতিগ্রস্ত হবি না। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার নেক আমল, 3 নাম্বার হক কথা, 4 নাম্বার হলো ধৈর্য। দিলের কান লাগায় শুনেন, বিশেষ করে রায়ের বাগের যুবকেরা, এখানে ভিন্ন জেলার মানুষ আছেন, এখানে ভিন্ন থানার মানুষ আছেন, এক একজনের এক এক মত, কিন্তু দিলের কান লাগায় শুনেন। আল্লাহ শুরুতে একটা কসম করছে, মালিক কিন্তু কসম ছাড়াও মালিকের কথার দাম আছে গো। এরপরও আল্লাহ কসম করলো, কসম করলো ওয়াল আস, সময়ের কসম। তাফসীর কারকরা বলেন এই সময়টাই এত দাম, এটা তোমার হায়াতের সময়। হায়াতের সময়ের কসম কইরা আল্লাহ কয় ইন্নাল ইনসানা লাফি খুসর, বান্দা কসম করে বললাম পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। এ যুবক ভাই, রব্বে কারীম যদি বলেন পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, বাঁচার উপায় আসেনি? কথা হয় না? আল্লাহ বলেন পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। 4 কর্মসূচি যদি বান্দা পালন করস, আমি আল্লাহ তোরে ক্ষতিগ্রস্ত করব না। 1 নাম্বার ঈমান আনবো আল্লাহর উপরে। ঈমান অবস্থায় কারো কাছে গিয়া সেজদা দিব না, কারো কাছে চাইব না, কারো কাছে সন্তান চাইব না, কারো পায়ের নিচে সেজদা দিব না। এ যুবক
নাই, ঈমান আনবো একমাত্র আল্লাহর উপরে। 2 নাম্বার হলো বান্দারে নেক আমল করতে হবে। নেক আমলের জায়গা হলো এই জায়গা, মাদ্রাসা, মসজিদ, ওয়াজ মাহফিল। এই জায়গাতে আসলে প্রত্যেকটা মানুষের আমল নামায় নেকি হয়। প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা করে নেকি আপনার আমল নামায় আল্লাহ ঢোকায়া দিচ্ছে। সুতরাং এটা নেকির জায়গা, এখানে বসলে নেকি হয়। আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করো, নেক আমল করো। 2 নাম্বার নেক আমল। 3 নাম্বার হলো হক কথা বলতে হবে, যেটা তোমার সাধ্যের বাহিরে। এখানে তুমি মনে মনে ঘৃণা করতে পারো, কিন্তু যতটুক তোমার শক্তি আছে সেখানে তুমি মোকাবেলা করো। হক কথা ছাড়া যাবে না। এটা যদি তিতা হয়, হক কথা বলতে গিয়া যদি আমার উপরে হামলা হয়, মামলা হয়, কিন্তু বান্দা হক কথা ছাড়বি না। 3 নাম্বার কর্মসূচি হক কথা। 4 নাম্বার হলো ধৈর্য। মাঝে মধ্যে বিভিন্ন বিষয়ে ধৈর্য ধরতে হবে, কথা হয় না।